আপনি যে পুরস্কারই পান না কেন, এটি দুটি জিনিস। মানুষের পাপের কারণে এই পৃথিবীতে যে দুর্যোগ ঘটে, এমন অনেক মানুষ আছে যারা পাপ করে। না, মানুষের পাপের কারণে এটা দুটি জিনিস হতে পারে বোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। Give her a clap. Yeah, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম নূর হাজওয়ানি বিনতি শেখ দাউদ। আমার প্রশ্নটি হল, মানুষের পাপের কারণে এই পৃথিবীতে যে দুর্যোগ ঘটে তার সাথে কি সম্পর্ক আছে? ধন্যবাদ। বোন, আমি আপনার প্রশ্নটি পুরোপুরি শুনতে পাইনি। মহিলাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, মানুষের পাপের কারণে এই পৃথিবীতে যে দুর্যোগ ঘটে। ও, মানুষের পাপ এবং দুর্যোগ। হ্যাঁ। বোন প্রশ্ন করেছেন যে মানুষের পাপ এবং দুর্যোগের মধ্যে কি কোনো সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পরীক্ষা করবেন। আল্লাহ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155-তে বলেছেন যে নিশ্চয়ই আমি তোমাদের ভয় এবং ক্ষুধা অথবা সম্পদ বা জীবন বা তোমাদের শ্রমের ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দিন। এই জীবন বোন পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2-এ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তো এই জীবন হলো পরকালের জন্য একটা পরীক্ষা। এখন যখনই কোনো মানুষের উপর কোনো বিপদ আসে, এটা দুটি জিনিস হতে পারে বোন। হয় এটি আপনার পাপের কারণে শাস্তি হতে পারে, অথবা এটা একটি পরীক্ষা হতে পারে। আপনি যদি পাপ করে থাকেন তবে সেটা একটি শাস্তি। আপনি যদি একজন ভালো মানুষ হন, কোরআন মেনে চলেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে বিপদে ফেলছেন, আপনাকে একটা বড় পরীক্ষা দিচ্ছেন, এটা দেখতে যে আপনি বড় পরীক্ষায় উত্তীর্ণ হন কি না। উদাহরণস্বরূপ, আপনি যদি কলা বিভাগে স্নাতক পাশ করেন, আপনি বিএ ডিগ্রি পান। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাশ করেন, আপনি ডক্টর হন, ডিয়ার। কলা বিভাগে স্নাতক পাশ করার চেয়ে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাশ করা বেশি কঠিন, ঠিক? কিন্তু আপনি যদি বড় পরীক্ষায় পাশ করেন, আপনি বড় ডিগ্রি পাবেন। তো যখন কোনো বিপদ আসে, এটি হয় আপনার পাপের কারণে একটি শাস্তি, অথবা এটি আপনার জন্য একটি পরীক্ষা। আপনি যত বড় পরীক্ষায় পাশ করবেন, পুরস্কার তত বড় হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্বিয়াদের, নবীদের জন্য পরীক্ষা সব মানুষের মধ্যে সবচেয়ে কঠিন ছিল, কারণ নবীরা সাধারণ মানুষের চেয়ে ঊর্ধ্বে। একইভাবে আপনি যে পুরস্কারই পান না কেন, এটি দুটি জিনিস। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ভালো জিনিস দুটি, হয় এটি আপনার ভালো কাজের পুরস্কার, অথবা এটি একটি পরীক্ষা। এমন অনেক মানুষ আছে যারা পাপ করে এবং তবুও তারা ধনী, তাদের বড় বাংলো আছে, তো আল্লাহ তাদের পরীক্ষা করছেন। তো আপনি যদি কিছু ভালো জিনিস পান, এটি হয় আপনার ভালো কাজের পুরস্কার, অথবা এটি আপনার জন্য একটি পরীক্ষা। আল্লাহ বলেছেন, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা। সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28। আল্লাহ সম্পদ দিয়ে আপনাদের পরীক্ষা করছেন। তো যখনই কোনো বিপদ আসে, একজন মুসলিম আলহামদুলিল্লাহ বলে। যখনই সে লাভবান হয়, সে আলহামদুলিল্লাহ বলে। যখন তার ক্ষতি হয়, সে আলহামদুলিল্লাহ বলে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আপনাকে যাচাই করছেন, আপনাকে পরীক্ষা করছেন যে একবার আমি আপনাকে দিলে, এখন আমি আপনাকে জীবনে সবকিছু দিয়েছি, ভালো খাবার, বাড়ি, সবকিছু, এবং আপনি আল্লাহর জন্য প্রার্থনা করেন এবং আপনি আল্লাহকে মেনে চলেন। এখন যখন সে কষ্ট দেয়, আপনি কি তবুও প্রার্থনা করেন কিনা? আপনি কি তবুও আল্লাহকে ধন্যবাদ দেন কিনা? আপনি কি তবুও কোরআন মেনে চলেন কিনা? তো যদি কোনো বিপদ আসে, এটি হয় আপনার পাপের জন্য শাস্তি হতে পারে, অথবা এটি আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে। আশা করি এতে প্রশ্নের উত্তরটি পাওয়া গেছে বোন।